গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা পাঠানো হয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই মূলত আকাশ আংশিক মেঘলা থাকবে। দু একটি জায়গায় কিন্তু দু এক পশলা করে বৃষ্টি হতে পারে, বিশেষ করে উত্তরের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে দু একটি জায়গায় কিন্তু হালকা থেকে খুব হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি আবহাওয়াবিদদের মতে মধ্যবঙ্গের যে 3 জেলা রয়েছে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা, সেক্ষেত্রে কিন্তু কোথাও কোথাও বাতাসের গতিবেগ 10 কিলোমিটার বেগে থাকবে এবং দিনের বেলা তাপমাত্রা 30 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে এবং রাতের দিকে তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়াবিদদের। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায় জাতীয় সড়কে একটি গ্যাসবাহী ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ আগুন লেগে যাওয়ার মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে ট্যাঙ্কারটি, যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 2টি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নামেন। নিরাপত্তার স্বার্থে জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা গ্যাস লিকের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ। ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। শিলিগুড়ি বিজেপি মিডিয়া সেন্টারে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজু বিস্তা, হর্ষবর্ধন শৃঙ্গলা এবং শঙ্কর ঘোষ। বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়ন, কর্মসংস্থান, পর্যটন, চা শিল্প ও সীমান্ত নিরাপত্তা নিয়ে দলের রূপরেখা তুলে ধরা হয়। একই সঙ্গে রাজ্য সরকারের সমালোচনা করে শিলিগুড়ির সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেয়। আগামী 15 তারিখ ইসলামপুরে জনসভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টির ইসলামপুর বিধানসভার প্রার্থী কানাইলাল আগরওয়ালের সমর্থনে এই সভা অনুষ্ঠিত হবে। সভাকে ঘিরে আজ কোর্ট ময়দান ও হাই স্কুল ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার রাকেশ সিংহ সহ প্রশাসনের আধিকারিকরা এবং তৃণমূল নেতৃত্ব। কোর্ট ময়দানে জনসভা হবে আর হাই স্কুল ময়দানে তৈরি করা হবে। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ সারলেন রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রের সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। শনিবার রায়গঞ্জ থানার 14 নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচার সারেন এই বাম প্রার্থী। গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের সাথে একান্ত আলাপচারিতায় তাদের অভাব অভিযোগের কথা শোনেন প্রার্থী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শিক্ষা এবং কর্মসংস্থানে তৃণমূল সরকারের আমলে গ্রামগুলির অবস্থা বেহাল হয়েছে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এই সরকারের আমলে। একের পর এক প্রাথমিক বিদ্যালয় বন্ধের মুখে। শিক্ষার এই সংকট গ্রামীণ ছাত্রছাত্রীদের জীবনে অভিশাপের মতো হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে সিপিআইএম ক্ষমতায় এলে প্রাথমিক শিক্ষার পুনর্জীবন ঘটবে বলে মত তার। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। স্কুলের পড়ুয়াদের মধ্যে গণতন্ত্রের পাঠ দিতে হেমতাবাদ ব্লক প্রশাসনের উদ্যোগে শনিবার হেমতাবাদ সারদা বিদ্যা মন্দিরে ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। সোমবার দুপুরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়, যেখানে কৃষি আধিকারিক শতাব্দী বর্মা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। মূলত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পরিবারের পিতা ও মাতাকে মূল্যবান ভোট দেওয়ার বার্তা জানানো হয়। এটি একটি দায়িত্ব, নাগরিকের কর্তব্য। জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর চরে ভোট প্রচারে গিয়ে নিখোঁজ হলেন এক ভারতীয় জনতা পার্টির কর্মী। নিখোঁজ অমল রায়, বয়স 35, ময়নাগুড়ির হিলাপাকড়ি সংলগ্ন বৈকুর গৌড় গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকেলে প্রচার শেষে ফেরার সময় পায়ে হেঁটে নদী পার হতে গিয়ে স্রোতের মুখে তলিয়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সিভিল ডিফেন্স এবং শুরু হয় তল্লাশি অভিযান। শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি অব্যাহত রয়েছে।
অনুষ্ঠিত হলো রায়গঞ্জ চেম্বার অফ কমার্সের সভাকক্ষে রায়গঞ্জ কলাকুঞ্জ সঙ্গীত বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে প্রদীপ প্রজ্বলন ও অতিথি বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এ বিষয়ে জানা যায়, আজ শনিবার এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। আরো জানা যায়, এই বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 170 জন। অনুষ্ঠানকে কেন্দ্র করে দর্শকগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্রপাল, অতিথি অধ্যাপক দীপক বর্মন, সঙ্গীত শিল্পী পার্থ সেনগুপ্ত, সঙ্গীত শিল্পী অমিত সেনগুপ্ত, বিদ্যালয়ের প্রথম ছাত্রী জয়া চৌহান সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক ও অভিভাবিকাগণ। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।